কেন নামাজ পড়বেন না? কেন সেজদা করবেন না? কেন আল্লাহকে ভুলে গেবেন? কেন হারাম রোজগার করবেন? কেন স্ত্রী পর্দা করবে না? মেয়েটা কেন পর্দা করবে না? ছেলেটা কেন নামাজ পড়বে না? বাপ, আপনি কেন ভাবতেছেন না যে এটাও আপনার দায়িত্ব? আপনি পারতেছেন না তো কিভাবে পারা উচিত? ছেলেকে কিভাবে নামাজি বানাইতে হয়, মেয়েকে কিভাবে পর্দানশীল করতে হয়, স্ত্রীকে কিভাবে পর্দানশীল করতে হয়, নিজে কিভাবে হারাম থেকে বাঁচা যায়, হারাম রোজগার থেকে বাঁচা যায়, এর কি কোনো বুদ্ধি ওলামায়ে কেরামের কাছে নাই? কোনো সমাধান নাই ইসলামে? তো আপনি জিজ্ঞেস করেন। আলহামদুলিল্লাহ, আমি তো এবার হজের সফরে দেখছি 128 জন সাথী আমাদের সাথে ছিল, আমার কাশালার অসংখ্য মা। খুব ভালো লাগছে। প্রথম থেকে যখন নিয়মিত আমি বয়ান করছি ওনাদেরকে, পরে দেখছি অনেক সব হাজি সাহেব তো স্বাভাবিকভাবে একটু বয়স্ক, রিটায়ার্ড পারসন, অথবা টাকা পয়সা আছে জমা, যার টাকা আছে হেই তো কি যায়, হজে যায়, কথা বুঝছেন না? যার কারণে প্রত্যেকের টাকার মধ্যে কারো কিস্তি, কারো এই, কারো সেই, কারো এরকম লোন, কারো এরকম চাকরির থেকে পেনশনের, এগুলা অনেক কিছু। আলহামদুলিল্লাহ, আমার একটা ভাল লাগছে যে সবাই জিজ্ঞেস করতে পারে, আমারটা তো এরকম এরকম, আপনি যদি আমার এটা বুঝাই দেন, মানে একটা ভয় দিলের মধ্যে কাজ করছে। তাহলে জিজ্ঞাসা করছে, তো আমি যে দূর পারছি বলছি, যেটা পারি নাই এটা বলছি, আমি জিজ্ঞাসা করে দেব, জিজ্ঞাসা করে দিছি। সবটা আমি জানি, আমি এটা বলতেছি না, সব আমি বলতে পারবো এটা আমি বলছি না, কিন্তু উলামায়ে কেরামের কাছ থেকে আপনি জিজ্ঞেস করেন, জীবন চলার জন্য পাথর গ্রহণ করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন। এই হায়াত, এই সময়, এই রাত এবং এই দিন আমরা যেন আল্লাহর ইবাদত এবং আল্লাহর বন্দিগির মাধ্যমে কাজে লাগাইতে পারি।